মা মাঝখানে রয়। আমি কো বলি সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে মতুয়া যারা সরাসরে ওই বায়ুকে কন্ট্রোল করে আমার অশ্বিনী গোসাই সেই জন্য দেখায়। তাই আবার বলেছে নিশান ডঙ্কা হাতে নিয়ে কেন হরিনাম গায়। ও বাবা, নিশান ডঙ্কা হাতে করে মুখে যদি হরিনাম করতে পারে, এই যে প্রশ্নের জবাব এখানেও পাচ্ছেন। আর একটা আমি বলি কাব্য সভায়, হরি বল 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 হরি বল। এই যে দমের কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একবার জয় হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি। এই যে দমের কন্ট্রোল প্র্যাকটিস করে তখন সাধনায় বসে। ওরে নিচের তেল অটোমেটিক উপরে উঠিবে। আর নিগম তত্ত্ব এই যে 24 ঘন্টায় বায়ু যাওয়াই আশা করে 21,600 বার দেহের ভিতরে। তাই আমার অশ্বিনী বলছে বাম দক্ষিণের অভিষম ক্ষিতি অপ্তেজ মরুদ্ভব। বাবা, টানে গ্রহণ করো বায়ুকে। দেখো না, একটা বায়ুকে ভর করে একটা প্লেন নীল আকাশে উঠতে পারে। বায়ুর জোরে সাধন ভজন করে, বায়ুর জোরে নিগম তত্ত্ব পায়। এই বায়ুকে সাধনা করলে জলের উপর দিয়ে আমার হীরামন পাগল হাইটে যায়। ওরে কায়দা রে। ওই বায়ুকে কন্ট্রোল করলে পরে 21,600 বারে ধীরে ধীরে তখন নিগম তত্ত্ব তার মধ্যে অটোমেটিক এসে। ডান দিকে নিঃশ্বাস নেবা, মনে রাখবা রাত 12টার পরে খালি পেট যখন হয়ে যাবে নিশিরাতে মা এবং বাবা স্বামী স্ত্রী দুইজন, দেখুন আমার হীরামন পাগল শ্মশানে যাই রাত কাটাতো। সত্যি কিনা বাবা? আমার গোলক ঘুরে বেড়াতো, তারা জিয়ন্তে মরা। রাত 12টার পরে পরে কথাগুলো রাখবেন ধরে, যোগাসন করিয়ে ঘরে। ডান দিক নাসিকায় নিঃশ্বাস ভিতরে যাবে, বামে আস্তে আস্তে ত্যাগ করবে। বামে যাবে, ডানে আস্তে আস্তে ত্যাগ করবে। আগম আর নিগম এই যে যাওয়া আসা করতে 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 যেদিনই বাবা বন্ধন হয়ে যাবে, এই দেহটা তোমার ওলাকান্দি হয়ে যাবে। মুখে জয় হরি বল গৌর হরি বল হরি বল হরি বল। বাবা, আমি একবার কইয়ে চলে যাচ্ছি তো মনে থাকবে না হয়তো, কিন্তু সেই জন্য একটা সদ্গুরুর আশ্রয়। মতুয়ার তো গুরু এক, গুরু ভিন্ন গুরু নাই। মতুয়াদের মধ্যে গুরুগিরি ব্যবসাটা নাই, কিন্তু গুরু আছে। রামকান্ত বৈরাগীর বরে, যশবন্তের ঘরে হরি ঠাকুর। মৃত্যুঞ্জয় আমার তারককে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে পথ প্রবর্তক বলে, পথের সন্ধান মেলে। কিন্তু এটা নয় যে গুরু আসবে জমবে দেওয়া দিতে হবে গোসাই দিন। এই যে গুরুগিরি ব্যবসা, এটাকেই বলে গুরুগম্ব। আমার সূক্ষ্ম অবস্থায় অবস্থান করলেন আমার ঠাকুর, তাই বলছে অহিকি সুখে। বোঝা গেল তো বাবা? আগম নিগম তত্ত্ব যোগাসন করি ঘরে বসে করতে হবে। 12টি বছর গত হয়ে গেলে আর ভয় যাবে না, থাকবে না, চলিয়ে যাবে চলে। আমা তোমরা করো তো বাবা? বাবা তোমরা করো তো নাকি? আজকাল বাজারে গেলেই তো বাবা আষাঢ় মালা এক বোঝা পাওয়া যায়। আর এই বৈষ্ণবের দল তুলসীর মালা এক বোঝা নেয়, তাই না? আমার মনে হয় বন্যার জল যখন এসে যাবে ওই মালায় জাগায় রাখছে।
আমি দুই একজনের কাছে না শুনি বলতেছি না, ভাই ওসব এখন আর লাগে না, নিত্যানন্দ সরকার ওইরকম কয়। তা আমি তো বলি না, আমার অশ্বিনী ঘোষার প্রত্যেকটা জায়গায় আমার তারককর্তার লীলামৃত দর্শন। পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে নাসিবান প্রস্তি ব্রহ্মচারী। আমার তারককর্তা কিছু বুঝতেন না, আমার অশ্বিনী কথা কিছু বুঝতেন না। আজকাল আবার বাবা দুই একজন দেখা যায়, তারা হরি কথা কৃষ্ণ কথা মানুষকে বুঝায়, তারপরে আবার দুই সাইডে না থাক কব না, ও বাজে কথার মধ্যে আমি যাব না। সাধু সাবধান, আমার অশ্বিনী কর্তা বলেছে রতি মাসা কমি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে, সেরা কণ্ঠা গলে রাখছে তারে বেহাল করে, মন চলো যাই গুরু দরবারে। আছে না আমার একটা গান, আমার অশ্বিনী কিছু বসতো না নাকি বাবা? ওরে কায়দারে অহিকে সুখে ওরে দিয়ে মাত্রা, ওরে করো রে মান, ও পাগল রে পাগল রে, এই যে ভবযাত্রা মন আমার, এই যে ভবযাত্রা করার পদ্ধতি করো এই সাধু, এই সাধু সঙ্গে শুভ যাত্রা করো এই সাধু। একবার মুখে জয় হরি বল, গৌর হরি বলো। ওরে পাবি পাবি রে আনন্দ বাজার, এই সকালে এই সকালে ধরো পারি মা, এই যে সাধু মহাজন ওরে ওরে বহর ধরি মান মনামা, এই সকালে গুরুচাঁদ রক্ষা করো বাবা, যারা তোমাকে ভালোবাসে তাদের পাশে এসে দাঁড়াও। তবে জানা সে উঠবে পারি জানা, ওরে জলের পারি লাগবে মায়ার, গোসাই গুরু চাঁদকে যদি পারো করো নিয়ে একবার মহানন্দে, ও পাগল রে ওরে যাও রে পেয়ে মান মনামা, ওরে গোসাই
আমারে অশ্বি তুই কি সুখ পেয়ে বারসি ওরে ভুলে রলি ভাবে এবার শিক্ষা করো সকাল সকাল যাও সকাল সকাল এসে প্রেমানন্দে বসে হরি গুণ গাও সকাল সকাল হরি গুণ গাইতে গাইতে নিশান ডঙ্কা ধরে তোমরা সুখের জগতে থাকবে পড়ে দেখো নিরিগ ধরে তাই সত্য প্রেম পবিত্রতা চরিত্র সংযত করো হাতে কর্ম আর মুখে নাম বাবা সদাই অভ্যাস করো তাই সূক্ষ্ম অবস্থায় অবস্থান করলে ঠাকুর সদা দেয় তারা জয় হরি বল গৌর হরি বলে নাচিয়া বেড়ায়। দেখো বাবা তুমি একটা প্রশ্ন করেছো যে পাগল এত এত অবতার তাদের মধ্যে গোসাই বলে বৈষ্ণব বলে সাধু বলে কিন্তু তোমাদের এই হরিদর্শনী মতুয়া যারা তাদের কেন পাগল উপাধি দেয়? বাবা যাদের ঈশ্বরের প্রতি আত্মদান হয়ে যায় তারা 5টি কাঁটাকে অতিক্রম করে পঞ্চকণ্টক জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ আর যৌবন এই যে 5টি কাঁটা তাদের মধ্যে জাতির গৌরব থাকে না রূপের গৌরব থাকে না আমি সাধু মহতের গৌরব থাকে না বিদ্যার গৌরব থাকে না সবকিছু সপে দিয়া গো হরি নামে মত্ত হয় ঈশ্বরের প্রতি আত্মদান করে নাচিয়া বেড়ায় জয় হরি বল গৌর হরি বলে গো ও পাগল সংসারে হরি বই কিছু বোঝে না দেখো মহাজন ছিল আমার গোলক একজনা তৎকালীন দিনে বাবা প্রচন্ড বিষয় বৃত্তি ছিল বৃত্ত ছিল বিষয় বৃত্ত আমার গোলকে এত বিষয় বৃত্ত ছিল তৎকালীনে একজন জমিদারের মতন প্রায় আমার গোলক যেদিন ওরাকান্দি গিয়েছিল ওরাকান্দি যাবার পরে পরে আমি বলি এই আসরে বিত্তশালী মানুষ এত বড় বিষয় বৃত্ত তা যেদিন থেকে ওরাকান্দি গেল সেই দিন থেকে আমার গোলক পাগলকে যদি কেউ বলতো ও পাগল
পাগল, তুমি বাড়িতে যাবা না? আমার গোলককে যদি কেউ বলতো, গোলক তুমি বাড়ি যাবা না, আমার গোলক কি বলতো জানো? বাবা বলে আমি কোথায় যাব, আমি তো বাড়িতেই আছি। যেই দিন থেকে ওরা কান্দি গিয়েছিল বাবা, সেই দিন থেকে আমার গোলককে কেউ যদি বলতো তুমি বাড়ি যাবে না, বলে আমি তো বাড়িতেই আছি। এই বাড়ি বাড়ি নয়, এই বাড়িতে বসে যদি কেউ আত্মদান করতে পারে তিনি তো সূক্ষ্ম মতুয়া হতে পারে গোলকের মতন। এটা পাগল। আমার লোচন গোসাই জমিদার বাড়িতে, ও বাবা, পুকুরের ঘাটলায় জমিদারের মেয়েরা স্নান করতে যায়, আমার লোচন সেই রাস্তা ধরে যায়। সেই দিন ছিল রথযাত্রা, পুরীতে রথযাত্রা হয়। রথের দড়ি ছিঁড়ে গেল, আমার লোচন সেই রাস্তায় ছিল, মেয়েরা আছে জলের ঘাটলায়, পুকুরের ঘাটলায়। এমন সময় রথের দড়ি ছিঁড়ে যায়, পাগল সেইখানে বসে আরোপে দর্শন করছে, একজন পড়েছে আর একজনের গায়ে। অট্ট হাসি পাগল দিয়ে, তারা কখনো হাসে কখনো কাঁদে গো। ধুলায় গড়ি যায়, বঙ্গদেশে বসে আছে জমিদারের ঘাটলায়। সেইখান থেকে পুরীর দড়ি ছেড়ে গো আমার পাগল সেই দড়ি ধরেছিল। ধ্যানে গানে ঈশ্বরকে কত আত্মদান করেছে। দড়ি ছিঁড়ে গেছে তো লাভ দিয়ে একজন আর একজনের গায়ে পড়েছে, হাসতে আরম্ভ করছে। আর ওই জমিদারের মাইয়েরা চিন্তা করে শালার পাগল ভণ্ড আমাদের দেখে ওই রকম হাসতেছে। বাবার কাছে খবর দিয়েছে, পেয়াদা ধরে নিয়ে গেছে। পাগল, আমার মেয়েরা স্নান করছে, তুমি তাদের দেখে হেসেছো? বলে কোন জায়গায়? কয় জলের ঘাটলায়। কয় না বাবা, তুমি যা ভাবতেছো তা না, রথের দড়ি ছিঁড়ে গেছে তো তাই আমরা মরে গেছি, তাই আনন্দ করতেছি। শালার পাগল, তুমি জলের ঘাটলায় বসে রথের দড়ি ধরেছো? হ্যাঁ বাবা, পুরীতে রথের দড়ি ছিঁড়ে গেছে। একজন বলছে দাঁড়া, পাগলকে মারিস না। পেয়াদা পাঠিয়ে, তখন তো হাঁটা পথ, হেঁটে হেঁটে গো কিছুটা দূর গেল। বেশ কিছুদিন পরে পুরী ধামে উপনীত হল। হস্ত পায়ে বন্ধন করে গো ও পাগল আমার। বন্ধন করে পাগলকে রেখে গিয়েছিল পুরী ধামে গিয়ে বাবা উপনীত হল। পুরী ধামে যাইয়ে দেখে পাগল দড়ি দড়ি বসে কয় তোমরা আমারে বাঁধে তুই আইছো, আমি তোমাকে আসার আগে চলে আইছি। ওরে পাগল, আমার বাড়িতে এসে দেখে পাগল সেই জায়গায় বাঁধা। দেখেছো ঈশ্বরের প্রতি কেমন তারা দেহ মন প্রাণ সঁপে দিয়েছে। এরা হচ্ছে মতুয়ার বাজারে পাগল।
এরা নিশান ডঙ্কা নিয়ে রাস্তা দিয়ে যদি হরিনাম করে যায়, স্থাবর জঙ্গম ভূমি যে আদর্শটা মহাপ্রভু দেখিয়েছিল, হরি করি ধুলায় গড়ি যায়, তদ্রূপ মতুয়া যারা চরাচরে নিশান ডঙ্কা হাতে ধরে যখন উদ্দণ্ডে কীর্তন করে, স্থাবর জঙ্গম ভূমি সবাই পবিত্র হয়ে যায়, হরিনামের মালা পরে মুখ ভাষায় নয়ন বলে তারা হরি দর্শন পায়। এরা পাগল, যে কয়টা প্রশ্ন করেছে একটা একটা করে জবাব দিয়েছি। আগম নিগম তত্ত্ব, সূক্ষ্ম সনাতন। এবার বাবার বেটা দুইজন ভগবান মনে পড়িয়ে গেছে, ভাবছিলাম যে সব ওই গেছে। বাবা গোলকে বসে গোলকপতি বেশের কলম ধরিয়ে বলে যায়, আপনারা বসে বসে শ্রবণ করুন, আসো রে সবাই। গোলকে বসে গোলকপতি গো, যাকে বলা হয় পদ্ম পলাশ লোচন হরি, ভক্তের জন্য তিনি থাকে বড় ব্যস্ত কাজে। আর দেবের দেব মহাদেব তিনি থাকেন কৈলাসে, কৈলাস থেকে নাচিতে নাচিতে গোলকেতে যায়। আপনারা বসে বসে শ্রবণ করছেন বাবা এ কাব্য সভায়। হরি বল, আহা হরি বল, সবাই হাততালি দিয়ে হরি বল, আহা 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 হরি বল। আর বৈষ্ণবের বাজারে বৈষ্ণব যারা তারা কি বলে, আহা জয় রাধে, 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 আহা জয় রাধে। বাবা বৃন্দাবনে দেখবেন রিক্সা চালায়, সেই রিক্সার ড্রাইভার বেল বাজায় না, মুখে সাইড চাই কি বলে, জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে। ডান দিক থেকে বাম দিকে যাবে, বাম দিক থেকে ডান দিক যাবে, তখন কি বলে, আহা রাধে রাধে, আহা রাধে রাধে, আহা রাধে রাধে। আহা রাধে রাধে। আর মতুয়া দর্শন নিশান ডঙ্কা হাতে করে তারা কি বলে, আহা হরি বল, আহা হরি বল, আহা হরি বল। দেখো বাবা, বলতে গেলে অনেক কথা। এই যে হরিনাম করে, হরিনামের মাহাত্ম্য কি, হকারে কেশবস্তৈবরীকারে আত্মা শক্তিময়ী রাধা, রাধা কৃষ্ণ প্রেমের ঘরে যুগল রূপে বাধা। মতুয়া মতুয়ার বৈষ্ণব যদি সঠিক হয় আলাদা না, আলাদা না। আর কৃষ্ণ নাম ওটা তারক ব্রহ্ম নাম, আর এটা হরি নাম, 16টি নাম 32টি অক্ষর। তাই এখানে কি বলছে, ক্রিস ধাতু হতে কৃষ্ণ নামের সৃজন, ক্রিস ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ। হরে কৃষ্ণ মানে ওখানে শুধু আকর্ষণ সত্যটা পাই, হরে কৃষ্ণ মানে হরণ করছেন। ক্রিস ধাতু হতে কৃষ্ণ নামের সৃজন, ক্রিস ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ। রম ধাতু হতে রাম শব্দের উৎপত্তি, রম ধাতু হতে রাম শব্দের উৎপত্তি। রমণ যাহার হয় ভজনী নিষ্কৃতি, আকর্ষণ। আর এদিকে রাম মানে রমণ, আকর্ষণ আর রমণ। হরে কৃষ্ণ বলাই যখন ভক্তে কহে কহি হরি করবার শরণ। এই আকর্ষণ আর রমণ যখন এক জায়গায় যায় তখন কি হয়, হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে। ইহাসে 8 বার 16 ভিতরে, মানে 4 বার কৃষ্ণ 4 বার রাম আর 8 বার হচ্ছে হরি। তাই মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলহু নাস্তেব নাস্তেব গতি অন্যথা। হরি নামকে বলেছে ওই তারক ব্রহ্ম নাম, 16টি নাম 32টি অক্ষর। সঠিক উচ্চারণ যদি হয় একবার হরি হয়। তাই ওটাকে সংস্কার করে আমার গোলক তারক মহানন্দ জীবের দ্বারে দ্বারে মারো হরি নামের ডঙ্কা, দূরে যাবে সমন সংখ্যা। আমার মহাপ্রভু দেখিয়ে গেছে। তাই ও বাবা 16 নাম 32 অক্ষর,
হরে কৃষ্ণ রি ক্রি 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 বলতে গিয়ে যদি কৃষ্ণ বলি তাহলে নাম পাকা হবে না। দেখবেন অনেক জায়গায় কয় হরে কৃষ্ণ, হবে না, ওটাকে সহজ করতে হবে। হরে রাম, রিকার উচ্চারণ হলে অনার্পিত প্রেম ফলে। যদি রিকার উচ্চারণ না হয়, কৃষ্ণ যদি না হয়, যদি কৃষ্ণ বলি হবে না। দেখবেন 12 আনাই ভুল কয়, বলে না? কিন্তু ভুল হলেও একটু কাজ হয়। কেন জানেন মা? ওই যে উদ্দেশ্য আছে না, উদ্দেশ্য আছে। এইবার হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে, ইহাসে 8 বার 16 ভিতরে। এইবার আপনারা চিন্তা করেন, হরি নাম আর কৃষ্ণ নাম আলাদা না, কিন্তু কৃষ্ণ 4 বার, তো সেই জন্য আমার মহাপ্রভু বলছে হরি নাম 8 বার। তাই হরি বলো, জ্বালা থাকবে না। হাততালি দিয়ে আহা হরি বল, আহা হরি বল, একেবারে কায়দা করিয়ে ব্যাখ্যা করিয়ে যাচ্ছি বাবা, অসুবিধা হবে না বুঝতে। এইবার আমার পাগলরা, আর এখানে কি বলেছে? আমার দেবের দেব মহাদেব গোলকে চলে গেছে, যাবার পরে চুপ করে বসে রয়েছে। আমার গোলক বিহারী হরি বলছে, কি দেবের দেব, মহাদেব তুমি আইছো কেন? তাই বাবা মনে একটা বাসনা। তাই কি বাসনা তুমি বোঝো না? আসতে তোমার মনে কি বাসনা? বলে বাবা আমারও তো একটা বাসনা। তা তোমার আবার কি বাসনা? মানে বলা বলি করতেছে না, ও কয় আমার বাসনা, উনি কয় আমার বাসনা। আমার গোলক বিহারী হরি তিনি চিন্তা করছেন, মনে আছে ভাবো, মহাদেব আমি একদিন তোমার ঘরে পুত্র রূপে যাব। বলে ঠিক আছে বাবা, আমারও তো ইচ্ছা তাই, কবে যে তোমার ঘরে পুত্র রূপে যাই। মনে আছে ভাবো, পুত্র হয়ে আমি তোমার চরণ পুজো করে দেখবো যে চরণ পুজিলে কি পাওয়া যায়। তাই দেবের দেব মহাদেব তাকে প্রতিশ্রুতি দিল, কলির শেষে লীলা হবে 2 বার, ব্যাসের কলম। কলির শেষে লীলা হবে 2 বার, কলির শেষে ঐশান্য কোণে যেতে হবে আমার। মম পুত্র গুরুচাঁদ হয়ে যাবে মম পাশে, এই দলিত নির্যাতিত তাদের তুমি মঙ্গল করিবে, জাতির জনক হয়ে তাদের ও পাগল রে, পাগলা আমার দশরথে পাগল একদিন ঠাকুরের কাছে যায়, ডেকে ডেকে আমার ঠাকুর তার কাছে পৌঁছায়। দশরথ যাইয়ে মনের দুঃখে বসে রয়েছে, ওরা কান্দিতে, মানে হাজার হাজার ভক্ত তারা ব্যাধি নিয়ে তো ওরা কান্দিতে যায়। আমার দশরথ চিন্তা করছে, এরা ব্যাধি নিয়ে আমার বাবার কাছে পৌঁছায়, বাবার কত কষ্ট হয়। এই বাবা কষ্ট না করিয়ে এই ব্যাধিগুলো যদি দিত আমারে, তাহলে আমার মনটা শান্তি হতো। ভাবতে ভাবতে আমার হরি ঠাকুর বলতেছে, ও দশরথ, এই দেশের রোগ ভোগ সব তুমি একা নিতে চাও? বলে বাবা তুমি যদি সুখে থাকো তাহলে আমারে দাও। ঠিক আছে, ঠাকুরের কাছ থেকে কুষ্ঠ ব্যাধি চেয়ে নিয়েছিল দশরথ। দশরথ তোমার 6 মাস পরে কুষ্ঠ হবে, 6 মাস পরে কুষ্ঠ ব্যাধি হলো। কিন্তু ঠাকুর আজ্ঞা দিল, দশরথ তুমি কথা বলতে পারবে না। আর শোনো, ভিক্ষা করতে করতে এক অন্ন, মানে একবার রান্না করে খাবে, যেই পর্যন্ত যাবে কারো ঘরের পিছনে কিংবা গোয়াল ঘরে তুমি থাকবে। কত বড় কঠিন! তা এক মুসলমানের গোয়াল ঘরে ছিল। সংক্ষেপে কথাটা বললাম, রাত্রবেলায় গরু চোর করিয়ে তার গলায় যেই ধাক্কা দিতে গেল মেরেছিল। সংক্ষেপে কথাটা বললাম, যেই গলায় ধাক্কা দেয় দেখে মোটা মোটা মালা। ওই যে বাবা বলেছে কথা কওয়া যাবে না, এত মারে এত মারে, দশরথী কথা নাহি বলে।
বাবার বাক্য কেমন করে তারা পালন করে চলে, তাই না বাবা? আর আমরা যা পালন করি রে বাবা, জম্বের করা করি। 6 মাস পরে গলিত কুষ্ঠ হয়েছিল। একবার 6 মাসে বাক্য দিল যে মৌনব্রত, মানে কথা বলবে না, আর কারো গোয়াল ঘরে কিংবা ঘরের পিছনে থাকবে। তাই মুসলমানের গোয়াল ঘরে থেকে মার খেলো, কিন্তু মার খেয়ে ওরা কান্দে যায়। ঠাকুর তার সারাই অঙ্গে সেই মারের চিহ্ন। দশরথ বলে, ঠাকুর তুমি দিয়ে কেন নিলে? এত মারে তবু ব্যথা নাহি পাই। তুমি আমার হরণ করেছো, আমার জগৎ কানা। ডাক দিয়ে বলছে, দশরথ মাথায় গলিত কুষ্ঠ, অহৌতুকি প্রেম কেমন, তাদের অকামনা ভক্তি, অকামনা ভক্তি। দশরথ, ওই মধুমতির জলে আমি স্নান করতে ভালোবাসি। তুমি আমার কথা ধরো, একটা কলসি নিয়ে তুমি গমন করো, তুমি একটু জল নিয়ে এসো, স্নান করব। মানে এমন কল করিছে, ঠাকুর স্নান করবে, এক কলসি জল না হলে তো স্নান করে যাবে না, আর কলসি হাতে করে আনা যাবে না, মধুমতি অনেক দূরে। কত বড় পরীক্ষায় ফেলেছে। মাথায় গলিত কুষ্ঠ পোকা হয়ে গেছে, পোকা পড়িয়ে গেলে তুলে দেয়। দশরথ বাবার আশীর্বাদ, এই বাবার কষ্ট হবে, তোরা আমাকে ছেড়ে যাবি না। মধুমতির কাছে গেছে, গামছা দিয়ে বিড়ে তৈরি করিয়ে কলসি মাথায় ধরিয়ে মধুমতিতে গেছে। যখন কলসি নামায় ভর্তি গেছে, আমার একটা পোকা ওই নদীর স্তরে পড়ে গেছে, ধরিয়ে আমার দশরথ মাথায় গেছে। এই কত জন্মের অপরাধী রে আমি, বাবার দাস হয়ে ভ্রমি। বাবার কষ্ট হলে আমি কিসে পাবো জগৎ। এই তোরা আমাকে ছেড়ে যাস। জল নিয়ে এসেছে। দশরথ জল এনেছো বাবা? হ্যাঁ এনেছি। দশরথ আয়, আমার কোলে আয়। ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু। ভক্তকে রেখেছে না, তাই আমি বাঞ্ছা করব। আয় রে দশরথ, দশরথ রে আমার বুকে আয়। তোর দেহে কত কষ্ট, ফিরাইয়ে দে আমার। বলছে না ঠাকুর, তোমাকে দেব না। দশরথকে ধরে যখন কোল দিল, তার মহাব্যাধি মুক্ত হয়ে গেল। এটাই হচ্ছে ভক্তি অকামনা। তাদের মধ্যে কোনো কাম কামনা থাকে না বাবা, তারা নাচিয়ে বেড়ায়। বাবা আরো বেশি সময় শুনবেন আপনারা গান। রাত্র প্রায় 12টা হয়ে গেছে না, প্রায় হয়ে গেছে। পাগল যারা চরাচরে এইভাবে তারা হরি নাম করে, তাই পাগলদের গানে প্রায় হয়ে গেছে না 12টা। আমি আন্দাজে কলিও হয়। আস্তে 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 পাগলদের একটা গান গাইয়ে তারপরে মিলন করি নাকি বাবা? হ্যাঁ কি বাবা? ও বেশ ভালো উক্তি। এখানেই আসবে ভক্তি। কোন জায়গার থেকে কোন বাবা কি শুনতে চায়, সৃষ্টি তত্ত্ব থেকে না বললে নয়। ব্রহ্মা চিন্তা করে অন্তরে, আমি যোগ বলে যাব সৃষ্টির ভিতরে। ব্রহ্মা যোগ বলে সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু একটা ডিম্বাকৃতি হয়ে যায় অবনী মাঝারে। নেগেটিভ পজিটিভ
নারী পুরুষ না হলে তো সৃষ্টি হয় না। আমি বলি সভা পড়ে। এইবার ব্রহ্মা যখন সৃষ্টি করতে চেষ্টা করে ডিম্বাকৃতি হয়ে যায়। এদিকে মনে আছে, ভাবো পরিষ্কার করে কথাটা আমি জানাবো। গোলকবিহারী হরি ডাক দিয়ে বলে, প্রকাশ করি, ব্রহ্মা এভাবে সৃষ্টি নয়। নারী পুরুষ একত্রিত না হলে, নেগেটিভ পজিটিভ একত্রিত না হলে সৃষ্টি হয় না ধরাতলে। তাহলে কি করা যায়? তাহলে শক্তির আরাধনা করতে হয়। আমি বলি পরিষ্কার করে, আপনারা শ্রবণ করুন নারী নরে। এদিকে গোলকবিহারী হরি তিনি রাধাকে নিয়ে, ভাব রাধা, আধা অঙ্গ থেকে রাধার সৃষ্টি করে। রাধাকে নিয়ে 300 কয়েক বৎসর রাসলীলা করেছিল গোলক বৃন্দাবনের গায়ে। সে বৃন্দাবন এই বৃন্দাবন নয়, গোলকে। ব্যাসের কলম না বললে নয়। লীলা যখন শেষ হয়, রাধারানীর গর্ভ হয়, একটা ডিম্বাকৃতি সেই জায়গায় প্রসব করেছিল। সেই ভাব রাধা, কথা মিথ্যা নয়। আধা রাধা, আধা অঙ্গ থেকে রাধা। এইবার রাধারানী চিন্তা করে, একটা ডিম্ব ধরেছি উদরে, মনে বড় ব্যথা পায়, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপে টিপে মারতে চায়। গোলক থেকে গোলক প্রতি ডাক দিয়ে শুধায়, রাধে, নিজের সন্তানকে কোনো মারে নাকি কোনো মায়? মা বোঝে সন্তানের ব্যথা, অন্যে বোঝে না। আর তোমার জলটারে তুমি নিজেই টিপে টিপে মারতেছো, ব্যাপারটা কি? তোমারে কেউ মা বলে ডাকবে না। দেখবেন ভাগবত নিয়ে আসেন, কোনো জায়গায় লেখা নাই রাধারে মা বলিয়ে ডাকছে। ডাকছে? ডাকে নাই কদাচন। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। আছে সেই অমৃত দর্শন। রাধা মনে ব্যথা পায়, এদিকে গোলক বিহারী হরি অভিশাপ দেয়, তোমার মা বলে ডাকবে না। এইবার ওই ডিম্বটাকে ধরে জলের মধ্যে ফেলে দেয়। মহাবিষ্ণুর জন্ম হয়। মহাবিষ্ণু জন্ম নিল। সেই ফটোটা ওই দেখবেন হরি ঠাকুরের উপরে ওই পাশে আছে, দেখেন। একেবারে একটা ওঙ্কার, তার ভিতরে নারায়ণ রূপে শিলাস্বরূপ ভাসতেছিল। নাভিপদ্ম থেকে ব্রহ্মা বিষ্ণু শিব 3 জন দেখা যায়। অনেক ক্যালেন্ডারে ওই ছবিটা আছে। এইবার যোগ বলে সৃষ্টি করার চেষ্টা করে ব্রহ্মা। গোলক বিহারী হরি তাকে শুনায়, দেখো ব্রহ্মা ওইভাবে সৃষ্টি নয়। মনে আছে? ভাবো, তোমাকে আজকে জানাইয়ে যাব। মম পুত্র অংশ থেকে মহাবিষ্ণু হয়। এইবার মহাবিষ্ণুর কাছে গেলে সমস্যাপূর্ণ হয়। মহাবিষ্ণুর কাছে গেল, তার বাম অঙ্গ থেকে শক্তির জন্ম নিল। শক্তির জন্ম নিল। বাম অঙ্গের শ্যাওলাও বলতে পারেন, দুলিও বলতে পারেন। এই যে শক্তির সৃষ্টি হয়, এবার ব্রহ্মা সৃষ্টি করবার তরে সেই ডিম্বটাকে তো আগেই তৈরি করে। ডাক দিয়ে গোলক বিহারী হরি তার কাছে শোনায়, বাবা ওটা তো সৃষ্টি করিয়ে ফেলছি, এটা কি হবে? কোন নাম হোক নারিকেল। এই যে নারকেলের জন্ম আগে হলো। পৃথিবী সৃষ্টি করতে গেলে নারকেল দরকার হয়। ওর নাম হচ্ছে নারিকেল। নারীকে সঙ্গ নিয়ে সৃষ্টি করতে হয়। ওটা যখন আগে জন্মাইয়ে ফেলিছি, তা কি করা যাবে? ওটা সবার অগ্রেই থাকবে। বাবা নারকেল কোন জায়গায় লাগে না? পায়েস করবেন লাগবে, কুলি পিঠে বানাবেন লাগবে, মালপোয়া বানাবেন লাগবে, মাংস রান্না করবেন তার মধ্যেও দিতে পারবেন। কি নারকেল এমনই একটা বস্তু হয়, এমন কোনো জায়গা নাই। সর্বভূতে সুচাত্মানাং ততনাং বিচিকিৎসতি। সব জায়গায় যেমন ঈশ্বর বিরাজ করছেন, আমার নারকেলও আপনারা সব জায়গায় দিতে পারবেন। এইবার ওই নারকেলের যে করঙ্গ ছিল, মহাপ্রভুর হাতের করঙ্গ হয়। উড়িষ্যার রাস্তা ধরে আমি বলি আপনাদের পরস্পরে, আপনারা করিবেন শ্রবণ। ওই করঙ্গ হাতে নিয়ে আমার নিমাই করছেন ভ্রমণ। নিত্যানন্দ ডাক দিয়ে বলে, ভাই তোরে করি মানা, ওই কমল হাতে করঙ্গ রাখা যাবে না, লক্ষ্মীপ্রিয়া বারণ করেছে তো। শিলা সৈকতে আঘাত করে। আমি বললাম পরিষ্কার করে, সেটা নিত্যানন্দ রেখে দেয়। এইবার সেই নিত্যানন্দ সেটাকে রেখে দিল। ডাক দিয়ে প্রভু বলেছিল, অনিমাই নিতাই, তুই আমারে বারণ করলি, আবার রেখে দিচ্ছিস কেন? কয় জানো না, এটা পরবর্তী লীলায় প্রয়োজন হবে। তাই শান্তিমার কাছে সেই নিত্যানন্দ এবার হলো মহানন্দ, আমার শান্তিমার কাছে দিল। তাই এই আশার মালা বানাইয়ে দিল।
এইবার মহাপ্রভুর কান পর্যন্ত 4.5 হাত। তা মহাপ্রভুর হাতের যে দণ্ড ছিল সেটা 4.5 হাত ছিল, কর্ণজ ও পরিমণ্ডল, মানে কান পর্যন্ত 4.5 হাত। দণ্ড ভাঙার ঘাটে সেটা খণ্ড করে লয়, তা 4.5 হাত দণ্ড যদি 3 খণ্ড হয় কতটুকু হয়? সোয়া তো যায় না। এই মতুয়ার হাতে সেই ছোটা যাতে চলিয়ে যায় জীবের লেটা, মহাপ্রভুর হাতের দণ্ড ছিল। তা সেই জন্যে বাবা এই গৌরাঙ্গ মহাপ্রভু যে বৈষ্ণব পদ সঠিক যদি হয় সেটাও মতুয়া, আর মতুয়া যদি সঠিক হয় সেটা বৈরাগী। আলাদা নয়, আলাদা নয়। পাগলের গান করে মিলন করে দিই নাকি বাবা? আরো গাইতে হবে, আমার মানে অরসি নাই। আর একটা গান গাইয়ে মিলন করি। সবাই একটু হাততালি দিয়ে নাচবেন, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে। এই বসে থাকতেই থাকতেই এই রথ লাগিয়ে যায় নাকি? সবাই হাততালি দিয়ে দাঁড়ায় দাঁড়াইয়ে হরি বল, 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 হরি বল। একটু উলুধ্বনি, একটু হরিধ্বনি, জয় হরি বল, জয় হরি বল। আমরা হয়েছি পাগল, আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? আমরা হয়েছি পাগল, দাঁড়াও, জয় হরি বল, দাঁড়াও, হরি বল, হতে আর বাকি আছে কি? হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল জয়। হরি বলে বাহু তুলে ডাকসারে ওকে পাগল। এবার নিমে নিতে শিবে বাঁধা বাসর ঘরে বাঁধলো গো। আসল ঘরে মাত্র গো। হরি বলে বাহু তুলে ডাকসারে ওকে পাগল। এবার নিমে নিতে শিবে বাঁধা বাসর ঘরে বাঁধলো গো। আসল ঘরে মাত্র গো। সুখে যত জাত পাগল সবে বলে হরি বল। উঠে যত জাত পাগল সবে বলে হরি বল। এবার বাজায় খোলই আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি ও সখী। পাগল হতে আর বাকি আছে কি? একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি, জয় হরি বল, জয় হরি বল। হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল। আমার মন হয়েছে পুণ্যে পাগল, বিষ্ণু তলে কি করে? এবার মানে না গ্রহণের বেরি, সাই দরদি যা করে। সাই দরদি যা করে। হয়েছে হুন্নে পাগল, বিষ্ণু তৈলে কি করে? হরি বলে। এবার মানে না গ্রহণের বেরি, সাই দরদি যা করে। সাই দরদি যা করে। এবার যে করে সে করে, পাগলে পাগল করে। সে করে সে করে, পাগলে পাগল করে। বাবা আজকে এতদিনের উৎসব বাড়িতে, তারপরে একটু আগে বাবা শুয়ে রয়েছি আমি ক্লান্ত অবস্থা। আসরে আসি দেখছেন আমার কোনো ক্লান্ত থাকে না। কেন জানেন? এই হরিভক্তের চরণধূলি আর এই সাধু ভক্তের পরশ, এই দেবী মায়েদের পরশ। হয়তো এমনও তো হতে পারে গান গাইতে গাইতে আমার যদি স্ট্রোক হয়ে যায় আর তো হরিনাম করতে পারবো না। তাই এইবার আপনাদের কাছে ভিক্ষা চাই, আমি যে কয়টা দিন এই পৃথিবীতে থাকি এবং যদি আবার আসি, আমি মোক্ষপদ চাই না, আমি চাই শুধু একটু ভক্ত সঙ্গ এবং ভক্তের চরণ ধুলি, আর কিছু চাই না। আর যে বাবা মার ঘরে এবার এসেছি, আবার যেন এই বাবা মাকে আমি পাই। আপনারা কৃপা করবেন সবাই।
বাড়িতে। এবার খেপা পাগল কয় আমার ঘরে পরে করে কি ও সখী। পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? সাইজে যেদিন রাইজি বলে ডাক ছেড়ে খবর পেলাম সেই কালে। খবর পেলাম সেই কালে। এবার পাগলে পাগলে দল বেঁধেছে সদলে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। আর অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে। রসরা সিন্ধু বনে। যে কথাটা কিছু সময় আগে সেই নিগম তত্ত্বের কথা আমি আলোচনা করলাম, সেই কথাটা এই জায়গায় পাগল বলিছে। কি বলিছে? ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। এবার অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে। একটু পরে বাবা, একটু পরে। বাবা একটু পরে, একটু পরে, একটু পরে। এবার সমরস অন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে। আমি মরিনে বাসিনে কি করি তা বুঝিনে। সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাজ কিল পুল মানে রাজ্য ধনে কার্য কি অসখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? হরি বল, হরি বল। হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল। একবার হরি বল জয় পাগল। আহারে। হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল। ধামে গোপীর প্রেমে সাহস পাগল হরিচা। এই পাগলের জন্যে হয় উন্মত্ত পাগল গোলকসা। কত পাগল বলো নিত্য ধামে গোপীর প্রেমে সাহস পাগল হরিচা। এরা সেই পাগলের জন্যে হয় উন্মত্ত পাগল গোলকসা। কত পাগল বলো আরে পাগল সাম খেপা সাম তবে মহানন্দ সাম। পাগল চাঁদ পাগল কাঁদে মহানন্দ চাঁদ। পাগল সাম খেপা সাম তবে মহানন্দ সাম। পাগল চাঁদ চাঁদ কাঁদে মহানন্দ চাঁদ। এবার তারক সন্তার জানে কি বোঝে কি অসখী। পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? হরি বল জয় এইবার বাজাও বাবা। হরি বল জয় হরি বল, 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 হরি বল জয়। একবার জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি হরি বল জয় হরি বল 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 জয় হরি বল আর হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? হরি বল হরি বল। একটু উলুধ্বনি একটু হরিধ্বনি জয় হরি বল জয় হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল। এই যে মহামিলন হলো, আজকের গানের মহামিলন নিশান ডঙ্কা হাতে ধরে হরি বলে নৃত্য করে। একবার জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। একবার দে হরি হরি চাঁদ, বল হরি বল হরি বল হরি বল। দেবী শান্তি শ্রী সত্যভামা প্রেমানন্দে হরি হরি বল।
জয় তারক, জয় হরি। জয় তারক, জয়